হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবাইর হোসেন। সো আজকে এটা আমার থার্ড ভিডিও। সো আমার আজকের ভিডিওটার রিজনটা হচ্ছে যে ওপিটি নিয়ে। সো ফার্স্ট আমি বলে নিই যে ওপিটিটা কী। আমরা যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি আমেরিকাতে পড়াশোনা শেষে একটা ওয়ার্ক পারমিট তারা পায় আর কি। সো বেসিক্যালি স্টেম ডিগ্রি যদি থাকে, যেটা টেকনোলজি বেসড, তারা 3 বছর পেয়ে থাকে, আর যারা হচ্ছে নন স্টেমে থাকে তারা 1 বছরে পেয়ে থাকে। সো এখন ইউএস গভর্নমেন্ট কিছু ওপিটি ডিনাই করতেছে। সেটা কেন করতেছে আর কী জন্য করতেছে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। সো বেসিক্যালি আমার অনেক স্টুডেন্ট যারা কারেন্টলি গ্র্যাজুয়েট হয়ে গেছে, যারা প্ল্যান করতেছে যে ওপিটিতে অ্যাপ্লাই করবে, বা অলরেডি যারা কেউ করে ফেলছে, তারা যেটা প্রবলেম ফেস করতেছে। সো আমাদের বাংলাদেশি স্টুডেন্ট মোস্টলি, আমি ইন্ডিয়ার স্টুডেন্টের কথা বলবো না কারণ তারা লোন নিয়ে আসে। বাংলাদেশি কিছু স্টুডেন্ট আছে যারা প্রি প্ল্যান্ড অনেক কিছু করে না, যে তারা ওপিটিতে অ্যাপ্লাই করবে, তারা যে কোনো একটা আরএফই আসতে পারে, যে ডকুমেন্টস চাইতে পারে ইউএসসিএস থেকে। আমি একজনের এক্সাম্পল দিব যে তাকে অ্যাপ্লিকেশন করার পরে তাকে হচ্ছে যে তার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চেয়ে বসছে ইউএসসিএস। তারা দেখতে চায় যে তোমার যে 6 মাস তোমার ফান্ডিংটা পাইছো, কারণ তুমি তো এলিজিবল না আমেরিকাতে কাজ করার জন্য ডিউরিং স্টাডি বা আউটসাইডে, তুমি অন ক্যাম্পাসে কাজ করতে পারো। তো ওরা দেখতে চায় যে এই টাকা পয়সাটা কই থেকে নিয়ে আসছে। যদি তুমি স্পেসিফিক যদি প্রুফ না দিতে পারতেছো, তখন তাদের ওপিটি ডিনাই হতেছে। সেকেন্ড হচ্ছে যে আর একটা প্রবলেম দেখছি, যাদের ইউনিভার্সিটি একটু দূরে, দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা 10 ঘন্টা 5 ঘন্টা দূরে, তাদেরকে এমনকি তাদের ফ্লাইট ডিটেলস চাইছে, হোটেল ডিটেলস চাইতেছে, প্লাস হচ্ছে যে তারা যে ইভেন 1 ঘন্টা দূরে 2 ঘন্টা দূরে তাদের দেখা যায় যে তারা যে ক্লাসে গেছে সেটার একটা প্রুফ চাইতেছে। হ্যাঁ, সো এই ধরনের প্রবলেম হচ্ছে। সো আপনারা যারা ওপিটিতে অ্যাপ্লাই করবেন, অন লাস্ট 6 মাসের এই ধরনের ডকুমেন্ট চেয়ে বসে। সো প্রি প্ল্যান্ড অনুযায়ী আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি রাখবেন, না হলে কিন্তু বিপদে পড়বেন। সো এইটা একটা ওয়ার্নিং ভিডিও, যারা ওপিটিতে অ্যাপ্লাই করবেন তারা একটু কেয়ারফুল হয়ে যান। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।